ভিড় দেখতে পাচ্ছ, লাইনটা কোথায় লাইন গেছে। দাঁড়িয়ে আছে এখন কিন্তু ওনার বাড়ির ঠিক একদম বাইরে, মানে পিছনে যেটা দেখছেন কিন্তু এটা কিন্তু ওনারই বাড়ি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ কিন্তু 23শে জানুয়ারি। আর আজকে কিন্তু সরস্বতী পুজো প্লাস কিন্তু আমাদের জাতীয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু জন্মদিন। 129তম জন্মদিনে কিন্তু আমি আজকে চলে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু অ্যানসেস্ট্রাল হাউস, মানে যেটা কিন্তু সুভাষগ্রাম কোদালিয়াতে অবস্থিত। চলো, আমি আজকে কিন্তু ওনার বাড়ির সামনেই আছি, আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি জায়গাটা কিভাবে সাজিয়ে গুছিয়ে ঘরটা খোলা হয়েছে, ঘরে কি কি রয়েছে, ওনার বাড়ির কি কি উনি ইউজ করতেন, সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদের। কিন্তু আমি কিন্তু চলে এসেছি কোদালিয়া বোসপাড়া, নেতাজির পৈতৃক বাড়ির সামনে। এই যে কোদালিয়া বোসপাড়া পৈতৃক বাড়ি। উপরে একটা ড্রোন শট নিয়েছে কেউ একজন, দেখাই যাচ্ছে ড্রোন উড়িয়ে দিয়েছে এখানে। আর সামনে কিন্তু অনেকটাই লাইন পড়ে গেছে বাড়িটা দর্শন করার জন্য। চলো বাইরেটা ঘুরে দেখিয়ে দিই কি কি আছে এখানে। এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির বাইরেটা, হরনাথ লজ। বাড়িটার নাম হচ্ছে হরনাথ লজ। জুম করে দেখিয়ে দিই আমি, দেখা যাচ্ছে হরনাথ লজ। আর এই হচ্ছে বাইরে ওনার স্ট্যাচু রাখা, মালা ফালা পরানো হয়েছে, সামনে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে জায়গাটা, পুরো খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে পতাকা উত্তোলনটা হয়েও গেছে অনেকক্ষণ আগে, 12টার সময় পতাকা উত্তোলনটা হয়ে গিয়েছে। আর এখানে প্যান্ডেল করা হয়েছে, একটা কিছু প্রোগ্রাম হয়তো হবে কিছুক্ষণ পর, তো সেই কারণে প্যান্ডেল করা হয়েছে। আর মার্চ হয় এখানে, মার্চ মনে হয়ে গেছে বা হয়তো এরপর হবে মার্চটা। আমি একটু বেলা করে এসেছি, 1টা বাজে এখন। হরনাথ বসু রোড, কোদালিয়া বোসপাড়া, কলকাতা 146। দ্বিতীয় বিভাগ, এটা খ বিভাগ, এটা চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত। নেতাজির বাড়ির দুর্গা দালান। প্রতি বছর কিন্তু এখানে দুর্গা পুজোটা হয়, আর এখানে কিন্তু আজকে সরস্বতী পুজো হচ্ছে। এক্সিবিশন, এখানে আঁকার এক্সিবিশন চলছে। কত ভিড় দেখতে পাচ্ছ, লাইনটা কোথায় লাইন গেছে। অনেকটাই ভিড় ছিল, তো সেই কারণে কিন্তু ভেতরে, মানে ওনার ঘরের ভেতরে কিন্তু বেশি ভিডিওগ্রাফি করতে দেয়নি, যাতে ভিড়টা না বেড়ে যায়। পারমিশন দেয়নি মানে ঘরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য, তো সেই জন্য কিন্তু ঘরের ভেতরে কিন্তু আমি তেমন ক্লিক করতে পারিনি। যাই হোক, এবার যাচ্ছি মিউজিয়ামটা গিয়ে দেখিয়ে দিই।
এটা কি বানাচ্ছে? লেখা আছে উপরে কি বানাচ্ছে, এটা কি বানাচ্ছে? উপরে পড়ো লেখা আছে কি করছে ওখানে, দেখো উপরে পারো পড়ো। মহাজাতি সদনের শিলান্যাস করা। এটা কি বানাচ্ছে? 1943 খ্রিস্টাব্দে 4 জুলাই রাসবিহারী বসুর হাত থেকে আজাদির সঙ্গে দায়িত্ব গ্রহণ। ছাত্রাবস্থায় ক্ষুদিরামের ফাঁসির দিন স্মরণে অনশন পালন। এই হচ্ছে মিউজিয়াম। নেতাজি সুভাষচন্দ্রের দাদু মানে গ্র্যান্ডফাদার হরনাথ বসু এই বাড়িটা কিন্তু নির্মাণ করেছেন, আর এই বাড়িতেই কিন্তু নেতাজির পিতা জানকীনাথ বসু জন্মগ্রহণ করেছিলেন। দাঁড়িয়ে আছে এখন কিন্তু ওনার বাড়ির ঠিক একদম বাইরে, মানে পিছনে যেটা দেখছেন কিন্তু এটা কিন্তু ওনারই বাড়ি, এটা কিন্তু বাইরের পোর্শন। আর ভিডিওটা কিন্তু করেছি আমি, যাই হোক কিন্তু ভেতরের পোর্শনে কিন্তু ভিডিও করতে দেয়নি, আজ ভিডিওর জন্য পারমিশন পাইনি। আপনারা কিন্তু 26 তারিখ কিন্তু এখানে আসতে পারেন, 26 তারিখ কিন্তু খোলা থাকবে এই বাড়িটা। 26 তারিখ কিন্তু আপনারা কোদালিয়ায় বোসপাড়া সুভাষগ্রামের ঠিক কাছেই আসতে পারেন। কি করে আসবেন, সুভাষগ্রাম স্টেশন থেকে আপনারা বাই অটো বা রিক্সা করে আসতে পারেন, বেশি ডিস্টেন্স না। শিয়ালদা থেকে ট্রেন ধরে কিন্তু আপনি সুভাষগ্রাম চলে আসতে পারেন, ওখান থেকে কিন্তু কাছাকাছি পড়ে যাবে। আর না হলে গড়িয়া থেকে অটো করে হরিতলা, ওখান থেকে কিন্তু কাছে। যাই হোক ভিডিওটা ভালো হয়েছে কি না হয়েছে কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি সেই অপেক্ষায় থাকবো। আর একটা তো থেকে যায় না যে একটা ভিডিও করতে এসছে যেখানে একটা দুটো বাধা পড়ে গেল, একটা দুটো ক্লিপ নিতে পারলাম না, দেখাতে পারলাম না, সেই বিষয়ে খারাপ লাগে আমার। আপনাদের কিন্তু এই বাড়িতে এসে দেখে যেতে হবে, অবশ্যই ভালো লাগবে। চলুন আজ টাটা, বাই, টেক কেয়ার।